Sheikh Mujibur Rahman could not deal with the political movement in a democratic way. He felt jittery about the whole situation. He was virtually controlling the public, but he could not face the criticism. আসসালামু আলাইকুম ভাইরা। তথাকথিত জাতির পিতা শেখ মুজিবুর রহমান জেনারেল সেক্রেটারি বঙ্গবন্ধু দেশের স্বাধীন বাংলার প্রথম স্বৈরশাসক জালে। তার অনেক ঘটনা আছে যেখানে সে তার নিজের দেশের লোকদের হত্যা করা হয়েছিল। তাদের মধ্যে একটি ভয়াবহ গণহত্যা ঘটেছিল 1974 সালের রমনায়। এর পিছনে কারণ কি ছিল এবং আসলে কি ঘটেছিল? সমাজের সর্বস্তরের লাখো 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এই প্রশ্নে একটি আদর্শিক দ্বন্দ্ব দেখা দেয়। দলের উভয় পক্ষই অত্যন্ত সমাজতান্ত্রিক ছিল, কারণ মুজিব নিজে সমাজতন্ত্রের পক্ষে ছিলেন। কিন্তু যখন আওয়ামী লীগের নেতৃত্ব গণতন্ত্রকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছিলেন, তখন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি বড় অংশ, যার নেতৃত্বে ছিলেন আব্দুর রব এবং শাহজাহান সিরাজের এই ধারণার সাথে তাদের দ্বিমত প্রকাশ করে। এই অংশের সদস্যরা বেশিরভাগই শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক সিরাজুল আলম খানের অনুসারী জাসদ বা জাতীয় সমাজতান্ত্রিক দল নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করে। এটি আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গির বিরোধিতা করে এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামে একটি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। জাতীয় সমাজতান্ত্রিক দল গঠনের পরপরই জাসদের ইন্ধনে বিক্ষোভ শুরু হয় এবং শেখ মুজিবুর রহমানের জাতীয় রক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিরোধী দলের উপর নির্যাতন চালানোর অভিযোগ আনা হয়। বিরোধী রাজনীতিবিদদের বাড়িতে অভিযান চালানো, তাদের নির্যাতন, হত্যা বা অপহরণের অভিযোগ আনা হয়। দুর্নীতি, ত্রাণ সামগ্রীর অপব্যবহার, বিপণনকারীদের দ্বারা প্রয়োজনীয় পণ্য মজুদ এবং ভারতে খাদ্যশস্য পাচারের কারণে 1974 সালের প্রথম দিকে মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাছাড়া এর ফলে দেশের জরুরি পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। অবস্থা দেখে জাসদ 29 দফা প্রস্তাব পেশ করে। তারা 10 ফেব্রুয়ারি 1974 তারিখে একটি প্রেস বিবৃতির মাধ্যমে ত্রাণ সামগ্রী ও খাদ্যশস্য বিতরণের সাথে সম্পর্কিত সরকারি প্রতিষ্ঠানের ঘেরাও করার প্রতিশ্রুতি দেয়। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসার 25 মাস পার করে দিয়েছে। সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, ফ্যাসিবাদ, বেসামরিক নাগরিকদের উপর নির্যাতন এবং পুঁজিবাদীদের জঘন্য শাসনের কারণে একদিকে মুজিব সরকার এবং অন্যদিকে অন্য দেশের জাতির দাসত্বে বাংলাদেশের স্বাধীনতা এবং জনগণের জীবন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এই পরিস্থিতি অনির্দিষ্টকালের জন্য চলতে দেওয়া উচিত নয়। তাই নিপীড়ক এবং নিপীড়িতদের মধ্যে কে টিকে থাকবে তা নির্ধারণ করার সময় এসেছে। দেশের মানুষ মনে করে যে 1974 সালের 15 মার্চের মধ্যে সরকার জনগণের দাবি পূরণের জন্য যথেষ্ট সময় পাবে। আমরা সরকারকে বিষয়গুলি গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানাই এবং যদি সরকার দাবি পূরণে ব্যর্থ হয়, তাহলে আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করব। আন্দোলনের পদ্ধতি ছিল: 1. জেলা প্রশাসক, উপবিভাগীয় প্রশাসক এবং সার্কেল অফিসারদের অফিস অবরোধ করা হবে। 2. কারাগার জনগণ দ্বারা ঘেরাও করা হবে। 3. ধনী কৃষকদের বাড়ি জনগণ দ্বারা ঘেরাও করা হবে। 4. মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যদের ঘেরাও করা হবে। 5. ত্রাণ কমিটির চেয়ারম্যানরা জনগণ দ্বারা ঘেরাও। লাইসেন্স পারমিটধারী, কালোবাজারি এবং দুর্নীতিবাজ ব্যবসায়ীরা জনগণ দ্বারা ঘেরাও করা হবে। 7. সরকারি জমির দখলদারদের ঘেরাও করা হবে। 8. ব্যক্তিগত বাড়ি এবং পরিত্যক্ত সম্পত্তির দখলদারদের উচ্ছেদ করা হবে। 9. সুলভ মূল্যে খাদ্যশস্য বিতরণ নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। 10. বাংলাদেশের ট্রেড কর্পোরেশনের অফিস, দুর্নীতি ও স্বজনপ্রীতির কেন্দ্র এবং অন্যান্য সরকারি অফিস জনগণ দ্বারা ঘেরাও করা হবে। 11. রাষ্ট্রপতি ভবন, সচিবালয় এবং প্রধানমন্ত্রীর বাসভবন জনগণ দ্বারা অবরোধ করা হবে। 12. আন্দোলনের সাফল্যের পর অতিরিক্ত কর্মসূচি গ্রহণ করা হবে। এই ঘোষণায় আওয়ামী লীগ সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রায় 1 মাস সময় দেওয়া হয়েছিল, অন্যথায় 17 মার্চ আন্দোলনের মুখোমুখি হতে হবে বলা হয়। 17 মার্চ জাসদ তাদের আলটিমেটামের সময়সীমা পেরিয়ে যাওয়ায় পর জাসদের জনসভা ডাকে রাজধানী এবং এর আশেপাশের এলাকার বিক্ষুব্ধ জনগণ রাজধানীর পল্টন মাঠে জড়ো হতে শুরু করে। তারা জনসাধারণের কাছে সরকার বিরোধী লিফলেটও বিতরণ করে। সূর্যাস্তের আগে সমাবেশটি শেষ হওয়ার কথা ছিল এবং তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবনের দিকে যাত্রা করে কিছুক্ষণের জন্য বাড়ি ঘেরাও করার পর মুক্তির স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল।
সমাবেশ শুরু হলে পুলিশ সমাবেশ ছত্রভঙ্গ করতে এবং অবরোধ ব্যর্থ করতে জনতার উপর লাঠিচার্জ করে এবং পুলিশের সাথে জাসদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ জনতার উপর টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ শুরু করার পর জাসদের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় এবং জাতীয় রক্ষী বাহিনীকে ডাকা হয়। সশস্ত্র জাতীয় রক্ষী বাহিনীর সদস্যরা ট্রাক নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা জনতার উপর গুলি চালাতে শুরু করে। এই মুহূর্তে জাসদ কর্মীরা গুলি থেকে নিজেদের বাঁচাতে রাস্তায় পড়ে যায়, কিন্তু রক্ষীরা তখন মাটিতে গুলি চালাতে শুরু করে যাতে মৃতের সংখ্যা বেশি হয়। গণহত্যা প্রায় 1 ঘন্টা স্থায়ী হয়। সেদিন আব্দুর রবের বলেন, হঠাৎ রক্ষী বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে এসে গুলি চালাতে শুরু করে। জলিল, মমতাজ এবং আমি একসাথে দাঁড়িয়েছিলাম। ইনু আমাদের শুয়ে থাকতে নির্দেশ দেয়। আমরা আদেশ পালন করি। গুলি বৃষ্টির মতো পড়ছে। হঠাৎ আমি দেখতে পাই ইডেন কলেজের মুকুল দেশাই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। জাহাঙ্গীর আমার কাছেই ছিলেন, তিনি আমার সামনেই ঘটনাস্থলে মারা যান। সংঘর্ষটি ছিল নৃশংস। রক্ষী বাহিনী মৃতদেহ নিয়ে যায়। নিহতের সংখ্যা ছিল বিশাল। রাজধানী ঢাকার তেজগাঁওয়ের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আহমেদ উল্লাহ খান নিশ্চিত করেছেন যে সেদিন রক্ষী বাহিনী তাদের ট্রাকে করে 40-50টি মৃতদেহ নিয়ে গিয়েছিল। সমালোচনা ও প্রতিক্রিয়ার ভয় মুজিব সরকার সাংবাদিকদের উপর কঠোর ব্যবস্থা গ্রহণ করে। জাসদের সংবাদপত্র দৈনিক গণকণ্ঠ এর সংবাদ সম্প্রচার প্রতিবাদ সমাবেশ কভার করার জন্য ঘটনার সময় ছিলেন। সংবাদদাতারা উপস্থিত ছিলেন। প্রায় 1 ঘন্টা ধরে চলা গণহত্যার পর দৈনিক গণকণ্ঠের সাংবাদিকরা জাতীয় রক্ষী বাহিনীর কর্মীদের দ্বারা প্রায় 50 জন জাসদ সমর্থকের মৃত্যু এবং তাদের মৃতদেহ অপহরণের উপর একটি সংবাদ তৈরি করেন। কিন্তু সংবাদটি প্রকাশিত হয়নি কারণ কাপুরুষ পুলিশ এবং জাতীয় রক্ষী বাহিনীর কর্মীরা গণকণ্ঠের অফিসে অভিযান চালিয়ে সম্পাদক আল মাহমুদকে গ্রেপ্তার করে। 1974 সালের এই তারিখে এদেশের রাজনৈতিক ইতিহাসে সৃষ্টি হয় এক কালো অধ্যায়। বছরের পর বছর ধরে নির্যাতনের পর অবশেষে 1975 সালে সামরিক বিপ্লবের মাধ্যমে মুজিবের শাসনের অবসান ঘটে। এটি জাতির স্থিতিশীলতার জন্য একটি নতুন সূচনা করে। তার শাসনামলে অনেককে হত্যা করা হয়েছিল। গণহত্যা, নির্যাতন, হত্যা এবং অপহরণ এমন কিছুই অবশিষ্ট ছিল না যা তারা করেনি, এবং 1974 সালের রমনা গণহত্যা তাদের মধ্যে একটি।